আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো মন্দ মিলেই আছি। আল্লাহ পাক সবসময় তার খারাপ রাখে না, আর মানুষের জীবনে সবসময় সবটা হয়ও না। কিন্তু আমাদের পরিবারটা কেন জানি সবাই মিলেমিশে আমরা খালি প্রতিটা ঘরে ঘরে খালি অসুস্থ হয়ে যাচ্ছি। কেন যে এরকম হচ্ছে বলতে পারি না, আল্লাহ পাকেই জানে। আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকেই। এখানে আমি উস্তা ভাজি করব আজকে, আর এখানে পোয়া মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব, পেঁয়াজ আর টমেটো দিয়ে। আমার ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থাকুন কি কি রান্না বান্না করি, যাই করি তবুও মনটা পড়ে আছে হাসপাতালে, কারণ আমার মেয়েটাও হাসপাতাল ভর্তি। বোন জামাইটাও অবস্থা খুবই খারাপ ছিল, অনেকই খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আজকে রিলিজ দেবে। তো আল্লাহ চাইলে সব কিছু হয়। যেই মানুষটাকে ডাক্তাররা বলছে অপারেশনের রুমেও মারা যেতে পারে, তো সেই মানুষটারে আল্লাহ নতুন করে হায়াত দান করছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের পরিবারটার জন্য। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এই তো রান্না করতে করতে, ঘরের টুকিটাকি কাজকর্ম করতে করতে ইফতারির টাইম হয়ে গেল। এখন এখানে যে ইফতারির আয়োজন করলাম। তো আজকে আবার ছেলের বউ আসছে, নাতি আসছে। ওই তো নাতি কোনায় বসে রয়েছে, আমার পাশেই বসে রয়েছে নাতি। তো আমিও প্রতিদিন ডাক্তারের কাছে 2-1 দিন পর পরেই যাচ্ছি, একটার পর একটা ওষুধ বদলাই দিতেছে। কারণ ওনারা যে টাইম দেয় টাইম মতো যেতে হয়। তো আজকেও গেছি সকালে, আবার বলছে পরশুদিন আইসা দেখা করবা। তো দেখি আল্লাহ পাক কী করে। তো মেয়েটা 3 দিন হসপিটালে থাকার পরে গতকালকে ডাক্তার মেয়েটাকেও রিলিজ দিয়ে দিল, কারণ সব কিছু ঈদের বন্ধ হয়ে গেছে। এই কারণে এখন সব বড় ডাক্তাররা ছুটিতে চলে যাবে। মেয়েটাকে বলছে আবার ঈদের 1 সপ্তাহ পরে ভর্তি হইতে, কারণ আমার মেয়েটার অবস্থা খুবই খারাপ। মেয়েটা যদি ভালো থাকে কোনো কাজ নিয়ে টেনশন হয় না, কারণ আমার অবস্থাও বেশি একটা ভালো না, আমার কাজকর্ম করতে খুবই কষ্ট হয়। তারপরও কি আর করা, যাই কিছু হোক হোক না কেন, না খেয়ে তো আর পারা যায় না, কম বেশি তো খেতেই হয়। কারণ রমজান মাসে সবার ঘরে একটু কাজকর্ম বেশি থাকে। আমার কথা কাজে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আবার ঈদের পরে ভর্তি হতে বলছে ডাক্তারে, কারণ এখন সব ঈদের বন্ধ হয়ে যাবে। এ কারণে আমার মেয়েটাকেও কালকে ছেড়ে দিছে, যে এখন বাড়িতে চলে যাও, বড় বড় ডাক্তাররা এখন আর আসবে না, তো ঈদের পরে এসে আবার ভর্তি হইবা। এই তো আমি এখানে মুড়ি মাইখা দিতেছি, কারণ আমার স্বামী ওনার মুড়িটা খুবই পছন্দ, এই কারণে ওনাকে তাড়াতাড়ি যে মুড়ি বানাই দিলাম। কারণ ওরা প্রতিদিনেই যাই হোক না কেন ওনার মুড়ি লাগবে একটু। তো যাক, যেটা পছন্দ করে সেটাই খাওয়া ভালো, আর খেতে পারলে ভালো, কারণ না খাওয়াটা তোর ভালো না। কারণ মানুষে যেটা পছন্দ করে এটা খায়, কারণ আর খাওয়া ভালো না, খাওয়া ভালো না। এই যে আমি মনে করেন এখন পর্যন্ত আমি কিছুই খাইতে পারি না, প্রচণ্ড মাথা ব্যথা, মাথার রশিদা বাইন্দা রাখছি, কারণ মাথা ঝুঁকিও দিতে পারি না। এই কারণে একটু রং চাই না দিল আমারে। তো রং চাটুক আমি খাইতে আসি গরম গরমেই, দেখি মাথা ব্যথাটা কমেনি। কিন্তু আজকে ইদারিং অনেক দিন ধরে প্রচুর পরিমাণ মাথা ব্যথা, মাথা নিচেও করতে পারি না, আবার উঁচুও করতে পারি না। তো এই কারণে আমারে উনি ইফতারি কইরা তো বললো একটু চা খাও, দেখো একটু কমে কি না। তো এই যে আমি চা খেলাম। এখন হচ্ছে রাতের বেলা, এই যে ওনারা ভাত দিলাম, আমরাও ভাত বাড়লাম। তো ভাত বেড়ে বসলাম খাওয়া দাওয়া করতে। নাতি বউ চলে গেছে, ইফতারির পরেই চলে গেছে। বলছি ভাত খেয়ে যাও, না ভাত খাবে না, তাড়াতাড়ি চলে গেল বাড়িতে। এই তো এইখানে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, কারণ রোজার দিন
বেশি দেরি করে ভাত খেলে আবার ভোর রাতে খেতে পারে না। এমনিতেই উনি আরও আগেরতেই ভোর রাতে ভাত খাইতে চায় না, ভাত খায় না। উনি বেশি অংশ রোজাই খাওয়া দাওয়া করে না, এই সন্ধ্যা রাইতে যা খায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।